নবম শ্রেণীর ক শাখা, যেখানে রানা আর ঋতুর লড়াইটা শুধু ফার্স্ট সেকেন্ড হওয়ার নয়, ছিল একে অপরকে ছাড়িয়ে যাওয়ার এক নীরব যুদ্ধ। কিন্তু ভাগ্যের এক অদ্ভুত খেলায় ক্লাসের পাশাপাশি বেঞ্চে ঠাঁই হল এই রাজপুত্র আর রূপবতী রাজকন্যার। ঋতু, ফিজিক্সের এই ম্যাথটা একটু দেখো তো, কেমন যেন জটিল লাগছে। এটা তো একদম সহজ রানা, শুধু সূত্রটা ঠিকমতো বসিয়ে দাও, দেখো মিলে যাবে। এভাবেই চলছিল, কিন্তু একদিন বৃষ্টির দুপুরে সব পাল্টে গেল। টিফিন পিরিয়ডে বাইরে যখন ঝুম বৃষ্টি, ঋতু তখন জানালার ওপাশে তাকিয়ে বিভোর। জানো ঋতু, তোমাকে এই বৃষ্টির দিনে ঠিক একটা নীল অপরাজিতার মতো দেখায়। রানা, তোমার মুখে এই কথা? আর তোমাকে কিন্তু মেঘলা আকাশের রাজপুত্রের মতো লাগছে। থেকে নোটের ফাঁকে শুরু হলো চিরকুট বিনিময়, গোপন অনুভূতির আদান প্রদান। ফিসফিস করে, আজকের টিফিনে মা তোমার প্রিয় লাল শাকের বড়া দিয়েছে, খাবে? ঋতু, নোটে লেখা চিরকুটের স্বরে। কালকের অঙ্কটা আমি মেলাতে পারিনি, ছুটির পর একটু বুঝিয়ে দেবে? পরীক্ষার সেই দিন, ফাইনাল পরীক্ষার শেষ দিন, বৃষ্টির কারণে ঋতু আসতে দেরি করে ফেলেছে। টেনশনে তার চোখ ছলছল করছে। রানা নিজের পরীক্ষা রেখে বারবার দরজার দিকে তাকাচ্ছিল। ঋতু যখন ভিজে ক্লাসে ঢুকল। এই নাও শুকনো রুমাল, মুখটা মুছে নাও। ভয় পেও না ঋতু, তুমি সব পারবে, মাথা ঠান্ডা করো, আমি আছি তো। সেই মুহূর্তে ঋতু রানার চোখে এক অদ্ভুত ভরসা খুঁজে পেল। রেজাল্টের দিন, রানা প্রথম, ঋতু দ্বিতীয়। কিন্তু আজ আর কোনো তিক্ততা নেই। অভিনন্দন রানা, তুমি সত্যিই সেরা। রানা মুচকি হেসে, আমি প্রথম হয়েছি ঠিকই ঋতু, কিন্তু আমার পৃথিবীটা তো তোমার কাছেই অনেক আগে হেরে গেছে। ঋতু শুধু লাজুক হাসিতে মাথা নিচু করল। তারা জানত জীবন অনেক বড়, সামনে হয়তো অনেক বাধা আসবে, কিন্তু ক্লাসের সেই পাশাপাশি বেঞ্চের স্মৃতি আর একে অপরের প্রতি অগাধ বিশ্বাস তাদের সারা জীবন আগলে রাখবে।